আবারও একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি রয়েছে, চেন্নাই পুদুচেরির কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ফের দিক পরিবর্তন হলো। আমরা গত কয়েক আপডেটে দেখতে পেয়েছিলাম যে কখনো কিন্তু ভুবনেশ্বরের দিকে, কখনো পশ্চিমবঙ্গের দীঘার দিকে এর অভিমুখ ছিল, এবং আজ 22শে মে শেষ পর্যন্ত যে অভিমুখটা আমরা দেখতে পাচ্ছি, যে তিনটি বিশ্বস্ত ওয়েদার মডেল একই দিকে কিন্তু দিক নির্দেশ করছে যে আগামী 26শে মে এটি চেন্নাই ও পুদুচেরির কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে এটি মধ্য বঙ্গোপসাগর হয়ে মায়ানমার উপকূলের কাছ দিয়ে, মায়ানমার উপকূল ঘেঁষে এটি বাঁক নিয়ে ফের বাংলাদেশের উপকূলের দিকে ছুটে যেতে পারে, এরকমই একটি আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই যে আপনারা দেখছেন বাংলাদেশের হাতিয়া, লালমোহন, ফটিকচারি উপজেলা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানের ওপর দিয়ে আরও কিছু স্থান যেমন মতিরহাট, সেনবাগ, ফরিদাগঞ্জ, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, লালমোহন, এই যে স্থানগুলি রয়েছে, বিশ্বস্ত ওয়েদার মডেল ECMWF বলছে এই সমস্ত স্থানগুলিতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে। এবং আমরা যদি অন্য একটি ওয়েদার মডেল GFS নিই, GFS বলছে এটি কিন্তু আছড়ে পড়তে পারে বাংলাদেশ মায়ানমার সীমান্তে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ মায়ানমার সীমান্তে অনেকটা সিতে বন্দর, এদিকে টেকনাফ, এই যে বন্দরগুলি রয়েছে মায়ানমারের, বাংলাদেশ মায়ানমার সীমান্তে অনেকটা এই যে স্থানগুলি রয়েছে, এই স্থানে কিন্তু আছড়ে পড়তে পারে। ওয়েদার মডেল GFS কিন্তু এরকমই একটা আপডেট দিচ্ছে, এবং এটি 26শে মে অফিসিয়ালি রাত 12টা, 26শে মে অফিসিয়ালি রাত 12টায় কিন্তু এটি আছড়ে পড়তে পারে, এরকমই একটি আপডেট এই মুহূর্তে রয়েছে। এবং আইকন ওয়েদার মডেল তারা যেটা বলছে 26শে মে, রবিবার 26শে মে দুপুর 12টা নাগাদ আছড়ে পড়তে পারে, এবং এটি কিন্তু বাংলাদেশের মধ্যে আছড়ে পড়বে। এবং এটি কিন্তু বলছে যে মায়ানমার সীমান্তে নয়, বাংলাদেশেরই মহেশখালী, এদিকে আমরা দেখতে পাচ্ছি চাংদুং, বাহারছড়া, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আছড়ে পড়তে পারে। এবং গতিবেগ কিন্তু প্রায় 100 কিলোমিটারের ওপরে থাকতে চলেছে আছড়ে পড়ার সময়, 109, 110 কিলোমিটারও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও। এবং এই মুহূর্তে যদি আগামী 72 ঘন্টায় আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিই, বৃষ্টিপাত কিন্তু আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর, মালদহ, এবং এদিকে আমরা শিলিগুড়ির দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম এবং মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান, এবং এদিকে কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চাঁড়াজিপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, নাগরপুর, রাজশাহী, মহাদেবপুর, এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 5 দিনের আপডেট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী, চাকারিয়া, এদিকে নিখংচারি, এই যে স্থানগুলি রয়েছে, অর্থাৎ যেখানে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি। ECMWF ওয়েদার মডেল থেকে যদি আমরা দেখি, অনেকটা একই রকম আপডেট দিচ্ছে। তারা বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হুগলি, নদিয়ার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। তো এখনকার মতো এই সংক্ষিপ্ত আপডেট এখানেই শেষ করছি। ধন্যবাদ।